জানতে চাইবো আসলে স্পার্ম কিংবা শুক্রাণুর কোন সমস্যার জন্য ইনফার্টিলিটি হতে পারে? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় কিছুটা ডিস্ট্রেস বা স্যাডের জায়গাটা নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু ৪-৫ বছর আগেও এত শুক্রাণুর সমস্যা দেখতাম না। এখন আমরা সেমেন এনালাইসিস করলে যে অ্যাবনরমালিটি গুলো পাই, তো আমরা কিছু কারণ খোঁজার চেষ্টা করলাম এবং আমরা কিছু গবেষণার প্রকল্পও হাতে নিলাম। সে সময় কিন্তু আমরা দেখলাম যে আমাদের এখনকার সময় পুরুষদের লাইফস্টাইল, ওনারা আসলে যেভাবে খাওয়া-দাওয়া করছেন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং আমাদের যে বাতাস ঢাকা শহরের এবং বাংলাদেশের, সেখানে অনেক বেশি সীসা বলি, মার্কারি বলি এগুলোর প্রেজেন্স, এগুলো কিন্তু ইনডিরেক্টলি আমাদের পুরুষদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে। এবং যারা খুব লম্বা সময় দাঁড়িয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সমস্যা দেখতে পাই। ভেরিকোসেলের মতো একটি প্রবলেম দেখতে পাই, যেটা কিন্তু হচ্ছে শুক্রাণুর ক্ষমতাকে কমিয়ে দেয়। সেক্ষেত্রে কারো ক্ষেত্রে শুক্রাণুর পরিমাণ কম, কারো ক্ষেত্রে শুক্রাণু যেভাবে নড়াচড়া করে সামনে মুভমেন্ট হওয়ার কথা, সেই জায়গাটায় হ্যাম্পার হওয়া, কিংবা অন্যান্য ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে অনেকগুলো সমস্যা একসাথে। তার ডেড স্পার্ম অনেক বেশি যে পরিমাণ পাচ্ছি, অর্থাৎ মৃত স্পার্মের সংখ্যা বেশি, ভায়াবল স্পার্মের সংখ্যা কম। তার সাথে তার নড়াচড়াটাও কম, তার সাথে তার পরিমাণটাও কম, তার সাথে তার ইনফেকশন। এতগুলো কম্বিনেশনে কিন্তু একটা সিঙ্গল মানুষের আমরা দেখা যাচ্ছে অ্যাবনরমালিটি পাচ্ছি। এবং অনেক বেশি আমি বলব যে আমরা আ মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করছি এবং যে সকল পুরুষেরা ল্যাপটপটা তাদের কোলের উপরে নিয়ে অনেক বেশি সময় ধরে কাজ করেন, আমরা কিন্তু দেখেছি তাদের ক্ষেত্রে স্পার্ম অ্যাবনরমালিটিটা আমরা অনেক বেশি পেয়েছি। অতএব টেম্পারেচার মেইনটেইনের একটা জায়গা আমরা দেখেছি যে সেখানে হয়তো হ্যাম্পার হয়, সে কারণে অ্যাবনরমালিটিটা হতে পারে। এবং যারা খুব টাইট ড্রেস পরেন, স্পেশালি যারা খুব টাইট প্যান্ট পরেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি এই ধরনের প্রবলেমটা অনেক বেশি। অতএব সেই জায়গাগুলোতে আমরা এখনকার সময় যে অ্যাবনরমালিটিগুলো পাই, বিভিন্ন সময় অলিগো অ্যাস্থানো আমাদের ভাষায় বলি, ও আমাদের রোগীরা হয়তো বুঝতে পারেন না। সেটাকে সহজ করে আমরা বলি হয় পরিমাণ কমে যাচ্ছে, না হলে তার মুভমেন্ট কমে যাচ্ছে, নতুবা তার মধ্যে অ্যাবনরমালিটি শুরু হয়ে যাচ্ছে। সবগুলো মিলেই আসলে আমরা শুক্রাণুর অ্যাবনরমালিটিগুলো পেয়ে যাই। এবং এক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো বললাম, এটাই আসলে সাধারণের কাছে আমার পৌঁছানোর একটা টার্গেট যে এগুলো থেকে যতটা দূরে থাকা যায়, ততটা কিন্তু নিজেকে প্রিজার্ভ করা যাবে। হ্যালো ভিউয়ার্স, শুরু হতে যাচ্ছে মেডিটক আয়োজিত স্বাস্থ্য সংক্রান্ত পডকাস্ট দ্য ডক্টরস ডায়েরি। আমাদের সাথে থাকছেন দেশসেরা চিকিৎসকেরা। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য জানতে মেডিটকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।